আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক বৃন্দরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা জেনে নেব রোজা ভাঙ্গার কী কারণে রোজা ভেঙে যায়। যারা জানেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন বেশি দেরি না করে জেনে নেই কী কারণে রোজা ভেঙে যায়। 1 নাম্বার হচ্ছে পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। যদি রোজাদারের একথা মনে থাকে যে সে রোজা রেখেছে, সুতরাং কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার ও সঙ্গম করে তবে তার রোজা ভাঙবে না। অবশ্য স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে হুক্কা, সিগারেট, চুরুট ইত্যাদি পান করলেও রোজা ভেঙে যায়, যদিও নিজে ধারণা করে যে কণ্ঠনালী পর্যন্ত দোয়া পৌঁছেনি। 3 নাম্বার হচ্ছে পান কিংবা তামাক খেলেও রোজা ভেঙে যায়, যদিও সেটার পিক বারবার ফেলে দেয়া হয়, কারণ কণ্ঠনালীতে সেগুলোর হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে। 4 নাম্বার হচ্ছে চিনি জাতীয় খাদ্য, যা মুখে রাখলে গলায় যায়, তা মুখে রেখে থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 5 নাম্বার হচ্ছে দাঁতের মধ্যভাগে কোনো জিনিস তুলা, চানাবুট পরিমাণ কিংবা তার চেয়ে বেশি আটকে থাকার পর তা খেয়ে ফেললে কিংবা ওই পরিমাণের চেয়ে কম কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেলে রোজা ভেঙে যাবে। 6 নাম্বার হচ্ছে দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেলে এবং রক্ত যদি থুতু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম হয় এবং সেটা স্বাদ কণ্ঠে অনুভূত হলে রোজা ভেঙে যাবে। যদি কম থাকে আর স্বাদও কণ্ঠে অনুভূত না হয় তাহলে এমতো অবস্থায় রোজা ভাঙবে না। 7 নাম্বার হচ্ছে নাকের ছিদ্র দিয়ে ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। 8 নাম্বার হচ্ছে কুলি করা অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালী বেয়ে নিচে নেমে গেলে কিংবা নাকে পানি দেওয়ার কারণে তা মগজে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি রোজাদার হওয়ার কথা ভুলে যায় তবে রোজা ভাঙবে না, যদিও তা ইচ্ছাকৃত হয়। অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করলো আর তা তার কণ্ঠে পৌঁছে গেলে তাহলে রোজা ভেঙে যাবে। 9 নাম্বার হচ্ছে ঘুমন্ত অবস্থায় পানি পান করলে, কিছু খেয়ে ফেললে অথবা মুখ খোলা থাকায় পানির ফোঁটা কিংবা বৃষ্টি কণ্ঠে চলে গেলে রোজা ভেঙে যাবে। 10 নাম্বার হচ্ছে অন্য কারো থুতু গিলে ফেললে কিংবা নিজেরই থুতু মুখ থেকে বের করার পর গিলে ফেললে রোজা ভেঙে যাবে। যতক্ষণ পর্যন্ত থুতু কিংবা কফ মুখের ভিতর বিদ্যমান থাকে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। বারবার থুতু ফেলতে থাকা জরুরি নয়। 12 নাম্বার হচ্ছে মুখে রঙিন সুতা অথবা এ জাতীয় কিছু রাখার ফলে থুতু রঙিন হয়ে গেলে এবং ওই রঙিন থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 13 নাম্বার হচ্ছে চোখের পানি মুখের ভিতরে চলে গেলে আর সেটা গিলে ফেললে যদি 2-1 ফোঁটা হয় তবে রোজা ভাঙবে না, আর যদি বেশি হয় যার ফলে সেটার লবণাক্ততা মুখে অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে। গামের ক্ষেত্রেও একই বিধান। 14 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃত মুখ ভর্তি বমি করলে রোজা ভেঙে যাবে, কিন্তু অনিচ্ছাকৃত হলে ভাঙবে না। 15 নাম্বার হচ্ছে রক্তদান করলে রোজার ক্ষতি নেই, তবে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে।